কি করছিস? এই কি করছিস? আজকে আমাদের বাড়িতে নবান্ন উৎসব, তাই জন্য আমরা সকালবেলা আমাদের তো এখন এখানে ধান নেই ঠিকই, কিন্তু গ্রামের বাড়িতে ধান চাষ হচ্ছে, তো আমাদেরকে ধান গাছ পুজো করে ঘরে নিয়ে গিয়ে ধানের আটি সহ আরও বিভিন্ন জিনিস একসাথে করে ওটা বাদ দেওয়া হয়। আর এটা সারা বছর থাকে। এটা মনে করা হয় যে এই ধান ঘরে নিলে যে সবসময় ধান চালে ভরা থাকবে, লক্ষ্মী ঘরে থাকবে, এটা মানা হয়, সেই জন্যই হয়। তারপরে এই নতুন ধানের চালটা বার করে নবান্ন বানানো হয়। দেখুন, আপনারা দেখতে পাবেন এরপরে নবান্ন কেমন তৈরি হয়েছে আমাদের। আমরা এগুলোকে সাজাচ্ছি, এই যে মোড়াগুলো সব ঘরে ঘরে বাঁধতে হয়, তাই জন্য এগুলো আমি সব সাজাচ্ছি। এখানে কি কি দিচ্ছ? ফুলের গাছ দিয়েছি, এই যে হলুদ গাছ দিয়েছি, আর এই যে এটা কি কচু গাছ, দিয়েছি, ধান কচু গাছ। এখন দেবো আমের সরা, আর দেবো পান পাতা।
যাতে নারকেল গাছটায় আরো বেশি ফলন হয় তার জন্য কিন্তু নারকেল গাছটা কিন্তু আমরা আবার বেঁধে নিচ্ছি। হয়েছে, এটাও হয়েছে, বিগত কয়েক বছর ধরে নারকেল হচ্ছে, ডাব হচ্ছে। নমস্কার বন্ধুরা, অলরেডি কিন্তু কাটাকাটি আমাদের শুরু হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। এখন এই মানকুচু কাটছে। হাই গাইস, বলেন বলেন, সবাই বলে এটা মানকুচু না, কালকে বলেছে লোকটা যে সব জায়গা দিয়ে মানকুচু কেনা যায় না, আপনি ঠিক জায়গা থেকে কিনছেন। আচ্ছা দেখা যাও, খেয়ে দেখি। না, লোকটাই বলেছে, লোকটা বসা দোকান ওই ভিতরেই ছাউনি দেওয়া। বন্ধুরা যে দেখছেন, কালকে এটা নীলগঞ্জ বাজার থেকে আমরা এনেছি। এখানে এই যে 1 কেজি 100 মতো আছে মানকচু। আমি কেটে রেখেছি, আর এই কিছুটা মানকচুর দাঁত, এটাও আমরা বাটা করব। এবারে মাটির আলুটা কাটি। জল এখানে আছে। ভালো আলুটা, কাল যখন এনেছি এটা কিন্তু একদম কচি, বুঝলাম। মানে কচি বলতে অনেক দিনের পুরনো না। গেল এবারে যে ওই গাছ লাগাইছে গেল বারে, এই দানার গাছ, এই থেকে এইটুকু হয়েছে। না, ওই লোকটার কাছ থেকে আরো নিয়েছিলাম, মানে এটাই একটু বড় সড়ো ছিল। এটা তোমার 1 কেজি 100 গ্রাম মতো হয়েছে, বুঝলে। গেলবারের যে দানা এইগুলো লাগাইছে, এইটুকু হয়েছে। আমার হাবড়ার বাড়ি কি হইতে আলু, কিন্তু সে তো আলু তো তুমি তো খুঁজে তো বের করতে পারত না পুরোপুরি মা। এত বড় হইতে মানে ও জায়গাটাই মাটিতেই ভালো। এই ছাড়া এই জায়গা নিয়ে এলাম ব্যারাকপুরে, আর হইবে না। জল দাও, ওরম তো শোনো কেটে। এই যে বড় বড় চিংড়ি মাছ নিয়ে এসেছি, দেখুন একেবারে বড় বড় সাইজের গলদা চিংড়ি। এই যে গলদা চিংড়ি দেখুন, বড় সাইজের। সুরটা ভেঙে গেছে, ভাঙেনি অ্যাকচুয়ালি, আমার মেয়ে ভেঙে দিয়েছে সুর এখানে। আর এই যে ইলিশ মাছ নিয়ে এসেছি, এর থেকে আর বড় পাওয়া যায়নি। এই সময় বড় পায় নাকি? না। আর এগুলো বললো যে ওই ডায়মন্ড হারবার থেকে নিয়ে এসছে, এখন গঙ্গার ইলিশ আর পাওয়া যাচ্ছে না। আর এখানে নিয়ে এসেছি চিংড়ি মাছ, ছোট চিংড়ি। মা আগেই মাথাগুলো ছাড়িয়ে রেখেছে, আমি শুধু খোসাটা ছাড়াবো। আর এখানে আছে, এগুলো হচ্ছে পুঁটি মাছ। তাহলে কি মাছ? চাপলি মাছ বলে। চাপলি, আচ্ছা এগুলো হচ্ছে চাপলি মাছ। মা এগুলো কেটে রেখেছে, মাছগুলো কেটে ধুয়েছে। আর এগুলো হচ্ছে ফ্যাসা মাছ, এগুলোকেও কাটা হয়ে গেছে। আর এখানে নিয়ে এসেছি রুই মাছ। চিংড়ি মাছগুলো কাটে এখন। মাটির আলু কেটে নিচ্ছি, বাটিতে ওই গামলাটা ধরে এক এক করে সবই কাটবো। কেটে কেটে জলে একটু ধুয়ে দিয়ে পরিষ্কার করিও আনে না লোকেরা, ওজন কমে যাবে।
আর এদিকে বাঁধাকপি অলরেডি দেখুন কেটে নিয়েছে, আর এদিকে ফুলকপি আলু এটা দিয়ে একটা তরকারি হবে। আর এদিকে হচ্ছে ভাজাভুজির জন্য দেখতে পাচ্ছেন যে পটল আলু আর উচ্ছে 3 রকম ভাজা এখানে রেডি করা হয়েছে। লাল শাক ভাজাও আছে, আর লাল শাক কোথায়? বসিয়ে দিচ্ছি, লাল শাক অলরেডি হচ্ছে, এই যে এখানে। আর এখানে হচ্ছে ওই যে ইলিশ মাছের মাথা দিয়ে আর একটা তরকারি হবে। তার জন্য দেখুন এখানে ওই সিম কাঁচকলা আলু এগুলো সব কেটে নেওয়া হয়েছে। আর ওই যে লাল শাকে বা বিভিন্ন তরকারিতে এই যে চুইয়ের যে ঝাল সেটা কিন্তু দেওয়া হবে। বাংলাদেশি ভাষায় এটাকে আমরা আবার চইও বলে থাকি। ওই গাছ এদিকে দেখো লাল ওই জাল আর এদিকে লাল শাক দেখুন অলরেডি কিন্তু বসিয়ে দিয়েছে, লাল শাক কিন্তু হচ্ছে। নবান্নের লাল শাকটাই তো আসল। এদিকে আর এখানে কি করা হচ্ছে? সব রকমের বাকল ভাজা। আর সব রকম যে বাকল, শুধু বাকল কি কি আছে এর মধ্যে? ফুলকপি 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 বাঁধাকপি ডাটিগুলো কাঁচকলা ফুলকপি বাঁধাকপির, তারপরে খোলা কাঁচকলার খোলা, সবগুলো সব মিলিয়ে কিন্তু সেটা কিন্তু সিদ্ধ করে নেওয়া হচ্ছে। এটাতে কি হবে? বাটা না, সিদ্ধ করে এটা ভাজা হবে। সিদ্ধ করে এটা একটা ভাজা তৈরি হবে। আলুকে বিক্রি করে। আর এদিকে আমি চিংড়ি মাছগুলো এই ছোট চিংড়ি দিয়ে মাটির আলু রান্না হবে, সেই জন্য আমি ছোট চিংড়িগুলো কেটে ফেলছি। বাঁধাকপি লাল শাকেও দেবো, লাল শাকে দেবো, বাঁধাকপিতে দেবো, সেই জন্য ছোট চিংড়িগুলো আমি কেটে নিচ্ছি আগেই। না লাল শাকে কাঁচা লঙ্কা দিচ্ছি না, বাচ্চারা খাবে তো। শুকনো লঙ্কা হলো নাকি? তাহলে আজকে তাহলে কত রকম আমাদের আইটেম হচ্ছে? 14-15 রকম তো হচ্ছে। আমাদের 14 রকম করার নিয়ম, ছাড়িয়ে গেছে 14 রকমের। আমাদের 14 রকম করার নিয়ম আছে, কিন্তু এখন দেখছি 14 রকমের বেশি হয়ে গেছে, প্রায় 17-18 রকম হয়ে গেছে। আর এর সঙ্গে কি ডাল ঠালও কি হবে নাকি? হ্যাঁ, ছোলার ডাল হবে, নারকেল দিয়ে ছোলার ডাল হবে, তাই তো মা? আর মাছের মাথা দিয়ে কিছু হবে? মাছের মাথা দিয়ে হবে আলুটা, আলু হ্যাঁ মাটির আলু মাছের মাথা দিয়ে। আর ওলটা হবে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে। ওখানে ওল বলে কিছু নেই। কচু মান কচু এটা দিয়ে মাথা দিয়ে করবি। ওটা দিয়ে কোনটা দিয়ে? তুমি যেমন আলু দিয়ে মাথা দিয়ে করবে। তাহলে কি মান কচু দিয়ে তাহলে মাছের মাথা দিয়ে হবে? মাছের মাথা দিয়ে হবে। মান কচু দিয়ে মাছের মাথা। আচ্ছা, আর হচ্ছে মেটে আলু কি দিয়ে হবে? এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে। ওকে, চেঞ্জ হয়ে গেছে, অপশন চেঞ্জ হয়ে গেছে। লেখা আছে এখানে কাঁচা কলা দিয়ে। ওখানে কি লেখা আছে মেনু? এটা মেনুটা দেখুন, একটা মেনু তৈরি হয়েছে একটা জং পড়া কাগজে। ওই পাশে লেখা দেখুন সেটা দেখুন দেখাচ্ছি। ওই পাশে চিংড়ি মাছ চিংড়ি মাছের মালাইকারি। এটা লেখা আছে কি বাঁধাকপি কেন? চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি। বাঁধাকপি। ওকে, চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি। তারপরে আপনার মাটির আলু চিংড়ি মাছ দিয়ে হবে, কাঁচা কলা ইলিশ মাছের মাথা দিয়ে হবে, লাল শাক চিংড়ি হবে, তারপরে ইলিশ ভাপা হবে, তারপর ইলিশ ভাপা ও ইলিশ পাতুরি হবে। আর বড় চিংড়ি মাছ মানে ওই যে গলদা চিংড়ি সেটা নারকেল দিয়ে ভাপা হবে। আর হচ্ছে ফুলকপি আর ফ্যাসা মাছ দিয়ে ফুলকপি। না না না, রুই মাছ দিয়ে হবে। ওকে, তাহলে এখানে ভুল লেখা আছে ফুলকপি আর রুই মাছের মাথা দিয়ে। কিন্তু কি একরকম মাথা দিয়ে তুমি করকম করবে? মাথায় তো আছে একটা। ফুলকপি দিয়ে মাছ দিয়ে হবে। ওকে, তারপর হচ্ছে আর মানকচু হবে, তারপরে ছোলার ডাল হবে, আর হচ্ছে আর কি হবে? ছোলার ডাল। ও তারপর হচ্ছে এখানে আবার পুঁটি মাছ ভাজা আছে, আর সিম ভাজা হবে, আর রুই মাছ আছে, আলু ভাজা আছে, পটল ভাজা আছে, উচ্ছে ভাজা আছে। আর এত রকম আইটেম হচ্ছে। এবং আবার কয়েকটা বেড়েওছে। কি বেড়েছে? মানকচুটা বাটা হচ্ছে এখন। ও মানকচু বাটাটাও হচ্ছে। তাহলে অনেকগুলো আইটেমই হচ্ছে। না তোমার ফর্দ যত সব বাকল আছে বাকলের আমি এটা লিখে নিয়েছি এই মতো করব। এই জল দিতে বলছি। এখন বড় চিংড়িগুলো কেটে নিচ্ছে। আমার জল লাগবে না? এই তো জল। চিংড়ি মাছ কাটতে গেলে জল লাগবে, ভালো জায়গায় থুইতে হইবে কেটে। আমি থালাটা দিয়ে দিচ্ছি, হয়ে গেছে। ধুয়ে দেয় একটু। চিংড়িগুলো দেখুন ধুয়ে নিচ্ছে কাটার আগে।
কাটার পরে কি ধোয়া যাবে না? হ্যাঁ যাবে, যাবে না, তাও কম তাও আগে একটু ধুয়ে নিচ্ছে আর কাটার পরেও ধোয়া হবে এটাকে। আগে সারাই দিই সব কথা। হুম, ঘিলু হয়েছে। আমাকে আগেই দেখিয়ে দিয়েছে মা। এগুলো তাহলে কাটতে হবে না ই দিয়ে, কাঁচি দিয়ে, না কি দিয়ে কাটবে এগুলো? বের করবে কি করে? খোসা ছাড়াবি, মাথা গরম থাকতো, থাক তাহলে, মাথার লাগে থাকতো থাকবে। ভাইয়ের মেয়েরা শুধু লেজটা কাটবে একটুখানি, এই মাঝখানে একটু দিয়ে এই দেখা কেটে একটু ছুলে দাও, মাঝখান থেকে ছাড়িয়ে তারপরে ই করতে হবে, ওখান দিয়ে বার করতে হবে কেটে। দেখাচ্ছে এই যে এই শিরাটা হ্যাঁ বের করে নিতে হয়। এই যে এই কাঠিটা দিয়ে বের কর। ওই তো একটা কাঠি দিয়েছে মা, ন্যাচারাল কাঠি। এই একটা ওটা দেখেছি সুন্দর করে, হ্যাঁ ছুরি দিয়ে সুন্দর করে বার করে, ওই দিয়ে বার কর, ওই যে মাছ দিয়েছে ওটা, হাত দিয়ে ছিঁড়ে যাচ্ছে না। আস্তে আস্তে বার করতে হবে। আর এইদিকে সবাই রাখবে যে রুই মাছ টানা হয়েছিল, রুই মাছের রুই মাছটাকে একটু পরিষ্কার করে নেওয়া হচ্ছে। এটার মধ্যে কিন্তু বালি থাকে, ওই ফুলকা, যেটার সাহায্যে মাছেরা শ্বাস প্রশ্বাস করে, তার জন্য খুব ভালো করে ধুতে হয়। তাই এটা ভালো করে ধুতে হবে। হ্যাঁ এই মাছের পালা আর ওইদিকে দেখুন বিড়ালটা দেখুন রেগে গেছে বলে গাছটায় কি করে খোঁচাচ্ছে। আর চুলকাইবি আলুতে, কততে না এই সবকে ধুইছিলে। আর এখন দেখুন ইলিশ মাছটা কিন্তু কাটা শুরু হয়ে গেছে। ইলিশ মাছটা কি ভাপা হবে? না, পাতায় পাতুরি, ইলিশ মাছের পাতুরি হবে। আর ওইদিকে দেখুন পাশের বাড়ির মিনি কিন্তু চলে এসছে মাছের গন্ধ পেয়ে। রে আয় 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 মিনি,
ইলিশ মাছটা কেমন? ভালো। বলেছি তো যে এগুলো ডায়মন্ড হারবারের ইলিশ, তার জন্য কি এরকম লম্বা হয়। আমি গোল মাছই খুঁজছিলাম, কিন্তু কোথাও তো গোল মাছ নেই, আর এর থেকে বড় মাছও নেই। আর দাম তো বড় মাছ খাইছি অনেক। কি করা যাবে, যে সিজনে যেরকম পাওয়া যায় না ওইখানে করবো, সব সিজনে তো সব পাওয়া যাবে না। মাছ তাজা আছে। আর এদিকে কিন্তু মেটে আলুটা কিন্তু সেদ্ধ বসিয়ে নেওয়া হয়েছে। কিছু ভাজা, আলু ভাজা, পটল ভাজা, করলা ভাজা আছে। এটা আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। হলুদ দিয়ে দিয়েছি, এই নুন দিয়ে দিলাম, এখন মেখে নেব। আর এদিকে চিংড়ি মাছটাও মেখে নিয়েছো না অলরেডি? ওখানে হলুদ নুন মাখিয়ে রেখেছি। এই রুই মাছটাতেও হলুদ নুন মাখিয়ে রেখেছি। আর এই মাছটা একটা ভাজবো, আর একটা ফ্যাসা মাছটা পাতুরি করে দেব। ওটা কি কি আছে? ওটা মানকচু? মানকচুটাও সিদ্ধ হচ্ছে। মানকচু আর এই মাটির আলুটা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি হালকা করে। এই যে আলুটা দিদি সেদ্ধ করে দিয়েছে, আমি এটা ঢেলে নিলাম। ঢেলে হালকা একটু জল দিয়ে ধুয়ে দিচ্ছি, সবই গরম। যে আমি এগুলো ভাজবো। তেল গরম হয়ে গেছে তো? হয়নি, গরমে রোদে বোঝা যাবে না। দিয়ে দাও। আমি দিয়েছি, এক্ষুনি দিলাম। এই তো হয়ে গেছে। তো গোছানো হয়ে গেছে, এখন হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। হয়নি, হয়ে যাবে এক্ষুনি। দিয়ে দিচ্ছি, আমি এটা পাতুরি করব, তাই জন্য দিয়ে দিচ্ছি ইলিশ মাছের মধ্যে হলুদের গুঁড়ো। একদম সিম্পলভাবে করব। ভাজা নুনটা দাও। দাঁড়া। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর এই সর্ষে তেলে আমি একটু পাতার মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, রুই মাছের মাথা দিয়ে কি করবো আমরা? মেনুটা করি। এরকমভাবে পাতাটার মধ্যে ভালো করে তেল মাখিয়ে নেব।
আর ওদিকে দিদি বাড়া শুরু করে দিয়েছে। আপনাদের দেখাই, এই যে লাল শাক ভাজা, আর এই যে ফুলকপি, তারপরে হচ্ছে শিম দিয়ে যে বলছিলাম একটা বাকল ভাজা, সেই ভাজাটা নারকেল দিয়ে। এখানে আছে চিংড়ি মাছ দিয়ে নারকেল দিয়ে বাঁধাকপি। এই যে এখানে আছে ইলিশ মাছের মাথা দিয়ে কলা আলু দিয়ে তরকারি। এখানে চিংড়ি মাছের মালাইকারি, সেই বড় চিংড়িটা। আর এই যে এখানে আছে মানকচু মাছের মাথা দিয়ে, ফুলকপি দিয়ে, রুই মাছ দিয়ে একটা তরকারি করা হয়েছে। এখানে হয়েছে এই যে ছোলার ডাল নারকেল দিয়ে, আর এটা হচ্ছে মেটে আলু চিংড়ি মাছের মাথা দিয়ে আর ছোট চিংড়ি দিয়ে করা হয়েছে। আর এখানে আছে ইলিশ পাতুরি, একদম যে বলেছিলাম সিম্পল ভাবে করবো ইলিশ পাতুরি। আর এই ফ্যাসা মাছটা দেওয়া হয়ে গেছে থালায় থালায়, 2 পিসই রয়েছে, এটাও পাতায় করেছিলাম আপনাদের দেখিয়েছি। আর এটা হচ্ছে কোকিলা মাছ ভাজা। এই হচ্ছে আজকে মেনু। আর ভাজাগুলো আচ্ছা, আর এখানে যে 3 রকম যে ভাজা করেছি, করলা, আলু আর এই যে পটল শাক ভাজা, সব এখানে আছে। আপনাদের কত রকম হলো? খেতে খেতে কাউন্ট করবে, খাবে আর গুনবে, 17-18 রকম তো হবে। ঠিক আছে, খাবে আর গুনবে কত যাবে তো। এই যে আমরা খাওয়া শুরু করে দিয়েছি, তাহলে আমরা গুনতে শুরু করি কত রকমের হয়েছে। 1 2 3 4 5 6 7 8, আর এখানে হ্যাঁ 9। আমার থালাতেই 9 রকমের আছে, এখনো বাকি আছে যেগুলো এখনো পাতে এসে পৌঁছায়নি। কত রকম হয়েছে? 18 রকম না 14? 15 রকম। খেতে থাকো, খাও 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 খাও। বন্ধুরা আজকে আমাদের 15 রকম আইটেম হয়েছে, আর চাটনি পাঁপড় মিষ্টি সেগুলো নিয়ে আপনার টোটাল 18 রকম আইটেম আমাদের হয়েছে। তাহলে শুরু করি। দেখুন আমিও দেখুন অর্ধেকটা খেয়ে নিয়েছি বন্ধুরা। মাছ ভাজাটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে, একেবারে ইলিশ মাছের টেস্ট। শুধু শুধু ভালো লাগে। হ্যাঁ একদম সেই যে মজা কি ভালো লাগছে ভাই, সেই মজা। কি ভালো লাগছে ভাই। আর আপনাদের সঙ্গে আমরা সকালে যে নবান্ন খাচ্ছিলাম সেটা কিন্তু আমরা শেয়ার করতে পারিনি। করতে পারিনি। আর দেখুন আমি কাটা বাঁধছি, এই যে হ্যাঁ কাটা বাজছে, দেখেন কিন্তু কাটা বাজছে কিন্তু আমরা রাখি কাটা বাঁধছে। রাখি একদম কাটা। এগুলো খাও, এগুলো খাও, এগুলো খাও। এই মাছটা আমি খাবো না। খাতেই হবে। কেন খাতাই হবে না? রাখেন এর মধ্যে, নিয়ে যান ফ্রিজে ভরা হবে। খাবেন না মানে খাতেই হবে। আমি এটা খাবো। আচ্ছা অনেক বাড়ি দিয়ে দেয়, খাইবে না। না না, হ্যাঁ যা যা খাবেন না এটার মধ্যে স্টোর করবেন, তাই ফ্রিজে ভরে রাখবেন। সেই মাছটা সেই মজা। সেই মজা, সেই মজা। সত্যি মাছটা কিন্তু সত্যি খুব ভালো লেগেছে। আমি কোনোদিন মাছ খাই না। না এটা কাবলি মাছ, খাবে তো এই মাছ রাখলে ভাজা। ওরা তো ফুটি ফুটি বলো তো এটা আর সবসময় পাবাও না, এটা সাবলি। আমি তো পুটি দেখে রেখেছি, তাই পুটি। না ফুটি না, চাপলি সাবলি। মাছ মানে চাপলি চাপলি। সাবলি পাগল। ওগুলো নদীর মাছ, বাবু এই মাছ নদী। না বন্ধুরা এটা কিন্তু পেট ভরে তাও হেভি লাগছে, হেভি। আর ঘিলু খাচ্ছি, দেখুন ঘিলুটা দেখুন হেভি হয়েছে। ঘিলু ছেড়ে ছেড়ে খাচ্ছি, দারুণ টেস্ট হয়েছে, সেই স্বাদ সেই স্বাদ। লাস্ট পার্টটা খেতে খেতে সব ভুলে গেছি কি বলবো। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা। টাটা।